এমভি অভিযান 10 লঞ্চে অগ্নিকাণ্ডের ৩ বছর আজ 2021 সালের এই দিনে আগুনে পুড়ে প্রাণ যায় 47 জনের, দগ্ধ হন অনেকেই। ভয়াল সেই স্মৃতি মনে করে এখনো শিউরে ওঠেন ঝালকাঠিবাসী। দুর্ঘটনার এত দিনেও স্থাপন করা হয়নি নো ফায়ার স্টেশন। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ভয়াবহ আগুনে পুড়ছে এমভি অভিযান 10। সুগন্ধা নদীর ওপর দিয়ে বরগুনা যাচ্ছিল ঢাকা থেকে ছেড়ে আসা লঞ্চটি, যা ঝালকাঠির দিয়াকুল গ্রামের কাছে পৌঁছলে হঠাৎই আগুন লেগে যায়। 2021 সালের এই ঘটনায় আগুনে পুড়ে মারা যান নারী শিশুসহ 47 জন, দগ্ধ হন বহু মানুষ। লঞ্চ থেকে নদীতে ঝাঁপিয়ে প্রাণ বাঁচান অনেকে। সে রাতের ভয়াবহতায় আজও শিউরে ওঠেন তারা। সেই লঞ্চে হতাহত এত পরিমাণ মানুষ পুড়ে মারা যায় এবং ওখান থেকে লাফ দিয়ে পড়ার সময় অনেক মানুষের হাত পা ভেঙে যায়। অসংখ্য মানুষ কিন্তু সেখানে অগ্নিদগ্ধ হয়ে তারপরে মারা গেছেন, আহত হয়েছেন। তবে সেই যে বিভীষিকাময় স্মৃতি, সেটি কিন্তু এখনও আমাদের মাঝে জাগ্রত করে। এত প্রাণহানির পেছনে নো ফায়ার স্টেশন না থাকাকে দুষছেন স্থানীয়রা। এতদিনেও স্টেশন স্থাপন না হওয়ায় ক্ষোভ জানান তারা। নৌপথে আমাদের কোনো এই জালগাড়িতে কোনো নাই, ফায়ার নাই, ফায়ার সার্ভিসের কোনো নাই, যন্ত্রপাতি নাই, এই জন্য দুর্ভোগ। পাশে একটা তেলের ডিপো আছে, সেটা যদি আগুন লাগে তাহলে আমাদের জালগাড়ি একদম ধ্বংস হয়ে যাবে। সরকারের কাছে আমরা এইটাই দাবি করি যে এই ভয়াবহ আগুন আর দুর্ঘটনা না ঘটে। এই জন্য এইখানে যদি নৌ ফায়ার সার্ভিস থাকে তা আমাদের নিরাপত্তা কিন্তু খুব ভালো হয়। তবে নো ফায়ার স্টেশন নির্মাণে কর্তৃপক্ষের কাছে আবেদনের কথা জানালেন এই কর্মকর্তা। জমি নির্বাচনের জন্য যে কাগজ পাঠানো হয়েছিল, সেই কাগজ অনুযায়ী আমরা যে রিপোর্ট পাঠানো হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে যে আমরা আশাবাদী যে হ্যাঁ, জালকাঠিতে ইনশাআল্লাহ নো ফায়ার স্টেশন হবে। গত 3 বছরে সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে আগুন লেগে মারা যান আরও 10 জন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।